পেটে দোষী আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি সবার পিছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকবো আমি সবার পিছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকবো কারো কাজে বাধা হলে সাজা দিও যত খুশি আমায় সাজা দিও যত খুশি আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি মায়ের মন্দিরে বসি জয় শ্যামা মা কি জয় জয় শ্যামা মা কি জয় জয় শ্যামা মা কি জয় বলি আমার মেয়ে কুটিলাকে কখন থেকে দেখতে পাচ্ছি না কোথায় যে যাস পড়ার মুখী মেয়েটা দেখতেই পাচ্ছি না বলে ও মা কুটিলা কুটিলা বলি ঘরে আয় ঘরে আয় ঘরে আয় ঘরে আয় ঘরে ঘন ঘন বাজ পড়ে মা ঘরে আয় ঘরে আয় ঘন ঘন বাজ পড়ে মা ঘরে আয় ঘরে আয় দরজা জানলা বন্ধ করে মা ঘরে আয় ঘরে আয় দরজা জানলা বন্ধ করে ঘরে আয় ঘরে আয় বলি ও মা কুটিলা কুটিলা জয় রাধে হরি বল হরে কৃষ্ণ জয় রাধে ও মা আরে বলো তুমি আমাকে চেঁচিয়ে ডাকছো কেন গো? আরে চেঁচিয়ে ডাকবো না কিসের জন্য ডেকেছো? কখন থেকে তোমায় দেখতে পাচ্ছি না আর তুই কোথায় গেছিলিস রে পোড়ার মুখী মেয়েটা? ও মা তুমি আমাকে বকাবকি করো না গো। কেন কেন? আমি একটু ব্রাহ্মণপাড়া থেকে ঘুরতে গিয়েছিলাম। ও তোর তো সবসময় ধেই 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 করে ঘুরে বেড়াস। বলছি মা শোন তো, বেশ কান পেতে শোন। কি শুনবো? মুহুর্মুহুর যেন ব্রজের ধ্বনি হচ্ছে না? ও মা আরে বলো বলো। আমার কান কি একেবারে বধির হয়ে গেছে? কেন কেন কি হয়েছে? ও মা ওটা বজ্রের ধ্বনি নয় গো। ওটা ব্রজের ধ্বনি নয়? না গো, ওটা হচ্ছে বংশীর ধ্বনি গো মা, বংশীর ধ্বনি। ও ওটা বংশীর ধ্বনি? হ্যাঁ গো মা। তাহলে কে বাজাচ্ছে মা কুটিলা? কে বাজাচ্ছে জানো মা? হ্যাঁ কে বাজাচ্ছে? তাহলে বলছি শোনো। বলো বলো। কানু সে বাজায় মা গো, কানু সে বাজায়, কানু সে বাজায় মা গো, কানু সে বাজায়, কানু সে বাজায় মা গো, কানু সে বাজায়। এ জন্মে মা গো মোদের কোনো ফল হলো না, এ জন্মে মা গো মোদের কোনো ফল হলো না, এ জন্মে মা গো মোদের কোনো ফল হলো না, এ জন্মে মা গো মোদের কোনো ফল হলো না। নিচে করে মা গো মোদের জন্ম চলে যায়, নিচে করে মা গো মোদের জন্ম চলে যায়, নিচে বলে মা গো মোদের জন্ম চলে যায়, নিচে করে মা গো মোদের জন্ম চলে যায়, নিচে করে মা গো মোদের জন্ম চলে যায়। ও মা আরে বলো বলো। তুমি শুনতে পেয়েছো? কানু হ্যাঁ, বাজায়। কানু সে বাজায় বাঁশি? হ্যাঁ গো মা। আচ্ছা মা বলো। তুই তাহলে বলতো তার গঠনটা কেমন? ও মা বলো। তার গঠনটা কেমন জানো মা? হ্যাঁ হ্যাঁ গঠন কেমন বলো। তাহলে বলছি শোনো। ভক্তিবতী মায়েরা শুনবে। টেরা টেরা তার মা গো, তাই নাকি? সবই যে টেরা, সব কিছুটাই টেরা। টেরা টেরা তার মা গো, সবই যে টেরা, টেরা টেরা তার মা গো, সবই যে টেরা। এ
বলো বলো। তা সব কিছুটাই টেরা গো। ও তার সব কিছুটাই টেরা। হ্যাঁ গো। তার চোখের চাউনিটা কেমন? ও মা, বলো। চোখের চাউনির কথা বলতে হবে? হ্যাঁ হ্যাঁ বলো, সব খুলে বলো। তাহলে বলছি শোনো। বলো বলো। টেরাঙা নয়নে টেরাঙা চাউনি, টেরা ভঙ্গিতে ভুলাই রমনে। রাঙা নয়নে রাঙা চাউনে, তেরা ভঙ্গিতে ভুলাই রমনে। টেরাঙা নয়নে টেরাঙা চাউনি, টেরা ভঙ্গিতে ভুলাই রমনে। রাঙা নয়নে রাঙা চাউনে, তেরা ভঙ্গিতে ভুলাই রমনে। ওই টেরা চোখেতে জাদু আছে, শোনো মা গো জননী। ওই তেরা চোখেতে জাদু আছে, শোনো মা গো জননী। ওই টেরা চোখেতে জাদু আছে, শোনো মা গো জননী। ওই তেরা চোখেতে জাদু আছে, শোনো মা গো জননী। রাঙা নয়নে রাঙা চাউনি, তেরা ভঙ্গিতে ভোলাই রমনে। তেরা ভঙ্গিতে ভোলাই রমনে। তেরা ভঙ্গিতে ভুলাই রমনে। ও সে টেরা চাউনিতে এই রমণীদের ভুলিয়ে দেয়। হ্যাঁ গো মা। আচ্ছা ঠিক আছে, বেশ বেশ। তাহলে গায়ের রংটা কেমন? ও মা, আরে বলো বলো। গায়ের রঙের কথা বললে তুমি ভয় পাবে না তো? না না, ভয় পাবো না। তাহলে বলছি শোনো। হ্যাঁ হ্যাঁ বলো। ঠিক যেন মা গো ভূতেরই মতো, ঠিক যেন মা গো ভূতেরই মতো। ঠিক যেন কি বলে ভূত? হ্যাঁ গো মা। ওই ভূত আছে ভূত। ঠিক যেন মা গো ভূতেরই মতো, ঠিক যেন মা গো ভূতেরই মতো। যেমনি ভরণ তার তেমনি কথা, দাঁড়িয়ে থাকে মা গো ভূতেরই মতো। ওরে বাবারে ভূত আসছে ভূত। সবাই পালিয়ে যাও, ভূত আসছে। ঠিক যেন মা গো বাবারে ভূত আসছে ভূত। ঠিক যেন মা গো ভূতেরই মতো। ঠিক যেন মাগো ভূতের মতো, ঠিক যেন মাগো ভূতের মতো। ও মা, আরে বলবে তো। তুমি কোথায় ভয় পাবে না বলছিলে যে? কেন তুই তো বলছিস ভূত ভূত আসছে? ও মা, আরে বলো বলো। তুমি ভয় করো না গো। কেন 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 জানো? কেন? তাকে দেখতে ভূতের মতন, অর্থাৎ তার গায়ের রংটা ভূতের মতন। বলে জটিলা বাড়িতে আছি জটিলা। বলো মা কটিলা। বলো মা। ভালো করে কান পেতে শুনতো, কে যেন জটিলা জটিলা বলে ডাকছে। হ্যাঁ, বলি তাই ও তো বলছি। জটিল বাড়িতে আছি। বলি নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, নাম ধরে কেটা, মুখে তার মারি ঝাঁটা, নাম ধরে কেটা, মুখে মারি মারি ঝাঁটা, নাম ধরে কেটা, এমনকি তার বুকের পাটা, নাম ধরে কেটা। এমন তার কি বুকের পাটা, নাম ধরে কেটা। বলো মা কুটিলা। বলো মা। দেখে আয় তো কার এত বুকের পাটা যে আমার নাম ধরে ডাকে। তাই দেখছি মা। তাই যা দেখে আয়। আরে আমি রে আমি। ও মা, আরে বলবে তো।
সর্বনাশ হয়ে গেছে গো, সর্বনাশ হয়ে গেছে। আরে কি হয়েছে বলবে তো, খালি সর্বনাশ হয়েছে সর্বনাশ হয়েছে সর্বনাশ হয়েছে। ও মা, আমার বড়াই মাসি এসেছে গো। ও, আমার বড়াই দিদি এসেছে। হ্যাঁ গো। ও মা কুটিলা, বলো মা। না জেনে তো অনেক গালাগালি দিয়ে ফেলেছি, এখন কি হবে উপায়? আমি ওসব বলতে পারবো না। আমি যদি কোথাও ঘুরতে চলে যাই, তুমি আমাকে বকাবকি করো, তুমি গালাগালি দিয়েছো, তুমি বোঝো। আমার সোনা মা, আমার লক্ষ্মী মা, একটু উপায় বলে দে। ও মা, বলো। তুমি ভয় করো না গো। না না, ভয় করব না। তুমি যখন আমাকে বাড়ির ভিতরে ডেকেছিলে না, হ্যাঁ হ্যাঁ, আমি দরজা জানালা সব বন্ধ করে এসেছি, ও। তাই আমার মাসি কিচ্ছু শুনতে পায় না। আচ্ছা ঠিক আছে, মায়েরা যেমনি মায়ের তেমনি সন্তান। ঠিক আছে, তুই তোর মাসিকে সসম্মানে ভিতরে নিয়ে আয়। ও মা, বলো। আমার মাসি যা এসে বলবে পরে আমাকে সব বলবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, সব বলবো। মাসি, মা ভিতরে ডাকছে। অনেক দিন হলো আমার বোন বাড়িতে যাই না, তাই যাবার পূর্বে বোনে যে শ্যামামা রয়েছে, শ্যামামার চরণে প্রণাম করে তারপর আমি যাব। জয় শ্যামামা জয়। যতবার দেখি মাগো তোমায় আমি, সাথ মিটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, মানে না কমন মাগো তোমায় দেখে। যতবার দেখি মাগো তোমায় আমি। সাথ মিটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, মানে না কমন মাগো তোমায় দেখে। যতবার দেখি মাগো তোমায় আমি। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে শুধু বলে মা। ভয় পেলে ব্যথা পেলে মুখে আসে মা, সুখেতে দুঃখেতে শুধু বলে মা। তোমারি চরণ তলে পাই যেন সুখ মিলে। তোমারি চরণ তলে পাই যেন সুখ মিলে। মানে না কমন মাগো তোমায় দেখে। যতবার দেখি মাগো তোমায় আমি, সাথ মিটে না মাগো তোমায় দেখে। সবাই বলে ভগবান সুন্দর, মানে না কমন মাগো তোমায় দেখে। যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো তোমায় আমি, যতবার দেখি মাগো।
অনেক দিন হলো আমার বোন বাড়িতে ঢুকি না, একবার গিয়ে দেখি আমার বোন কি করছে। ওই কচিত্তি ধাক্কা দিল কেন বলতো? ই শালা পুরা গই ঘরে ঢুকা হয়ে আছে মনে হয়। বলি কে ধাক্কা মারলো আমাকে রে দিদা গো? ওই কচিত্তি ধাক্কা মারছো? ওই কচি খালি টিপে যা রেগ মানে তুই ধাক্কা মারছো? তুই মারিস না, কিন্তু মোর কোমরটা বুঝি আর নেই। বলছি আমাকে কে ধাক্কা মেরেছে একবার উঠে দেখি তো। একবার যদি দেখতে পাই মেজা সাদা করে দেব। কার আমার বুকের বাটা মুখে গুতা মেরে সুতা না পুরা কোমরটা মনে। সত্যি কথা বলতে কিছুদিন আগে মিক্স মেশিনে ঢালাই করছিল বলে কোমরটা টিকে আছে। হাসুনি দাঁড়া, কে মুখে ধাক্কা বলে একবার ঘুরিয়া দেখি কে। জটিলা। ও দিদি তুমি? আরে তুই কি করছিস বল? আমি তো আমার বাড়িতে রয়েছি, কিন্তু তুমি এতদিন পরে আমার বাড়িতে কি মনে করে এলে? আরে মনে তো করছি অনেক কিছু। কে ধাক্কা মারলো বলতো? আমাকেও তো কে ধাক্কা মেরেছে। তাহলে তুই ভোরে স্বপ্ন দেখছো? ওকে হুড়িয়ে দিয়ে পালিয়ে যাবো যা হবে। ও জটিলা। আরে বলো বলো। বোন তুই ভালো আছিস? হ্যাঁ গো দিদি আমি ভালো আছি, কিন্তু তুমি ভালো আছো তো? তোর জন্য আমার মন প্রাণ খালি হু 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 করছে। তাই নাকি? ও জটিলা বলো। তাই তোকে আমি কি বলি জানিস? কি বলবে বলো। তবে বলছি শোন জটিলা। বলো বলো। ওরে কত ভালোবাসা। তাই নাকি? জটিলা মেটে না কুয়াশা। তাই নাকি? মোর একটু দরদ বুঝতে পেরে আমার নিয়ে প্রিয় মিছাঞ্চি করছি তোমার গুদুন মোলাম দিয়ে তো চোখে লেলবো খাকা কাঁদবো। মনে হয় আরো কাছে আসব। তাই নাকি? কি করে তোমায় আমি ভুলিব? কি করে তোমায় আমি ভুলিব? কত ভালোবাসা মেটে না কুয়াশা। কত ভালোবাসা মেটে না কুয়াশা। মনে হয় আজও কাছে থাকিব। জটিলা বলো দিদি। কি করে তোমায় আমি ভুলব? কি করে তোমায় আমি ভুলব? বেশি ভালোবাসা যাবে না, ভালোবাসতে গেলে বাসাতে পরিণত হয়ে যাবে। বলি ও জটিলা। আরে বলো বলো দিদি।
বোন তুই ভালো তালে নিশ্চয়ই রয়েছিস। হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো রয়েছি। তোর ভালোর জন্য আমি দূর থেকে ছুটে ছুটে এসেছি, তাই নাকি? বৃন্দাবন থেকে আচ্ছা, যাবটে এসেছি রে আমি। ও সেটা তো জটিলা, বুঝতে পারলাম। ওদিকের খবর রেখেছিস? কোন দিকে? আরে ওদিকে ওদিকে। আরে বলবে তো কোন দিকে, খালি ওদিকের ওদিকে। আহ, কি বলি জানিস? কি বলবে বলো। মথুরাপতি কংস কংস নগরে নগরে ঢোল পিটে জানিয়েছে কি জানিয়েছে? দুধের দাম যা ছিল পুরা ডবল হয়েছে বোন। তাই নাকি? তাই বলছি দুবার মিলে চল যাবো বাজারে, চল। ও দিদি, এই, আমি যেতে পারবো না, আমায় ছেড়ে দাও। কেন পারবি না? তোর কি শরীর খারাপ? কেন জানো? কেন? আমার বয়স হয়ে গিয়েছে, চুল পেকে গেছে। হ্যাঁ, মোর মতো তুই আর ভুসি মাল দোকানে কারবাড়ি দিয়ে চুল পাকাওনি, মেয়ে উড়িয়ে যাবে তোর। ও জটিলা, বলো দিদি। তুই যখন যেতে পারবি না, তোদের তো এদেশে অনেক টোটো আছে, জিজ্ঞাসা কর না কে আছে। ও মা, তোমার কাছে কেউ দাদা আছে টোটোওয়ালা? আছে? খালি হাজার হ্যাঁ বলো, পবন্ধু টেনে চলে আসবো। নেই টোটোর দরকার নেই, সহযোগিতা করবো, তারপরে অর্ধেক রাস্তা কাটিয়ে দেবো তো। হ্যাঁ, সহযোগিতা করবে। ও জটিলা, বলো দিদি। আমি বলছি না, তোর ওই ব্রজবাসী মায়েরা কি বলছে জানিস? কি বলছে? তবে বলছি শোন জটিলা। বলো বলো দিদি। ওরে বোনকে কোলেলে না রে, তাই নাকি? বোন যে চলতে পারে না, আচ্ছা, জটিলাকে কোলেলে না রে, জটিলা চলতে পারে না। জটিলাকে কোলেলে না রে, জটিলা চলতে পারে না। চলতে পারে না গো আমার বউ, চলতে পারে না গো আমার বউ, চলতে পারে না 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 না। বলকে 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 কোলেলে না রে, বলছে চলতে পারে না, বলছে চলতে পারে না, বলছে চলতে পারে না, বলছে চলতে পারে না, বলছে চলতে পারে না। ও জটিলা, বলো দিদি। তার মানে তোকে কাঁধে লিয়াবো, তাও তোর অচল? হ্যাঁ হ্যাঁ। তোর বাড়িতে আর কেউ আছে? আমার বাড়িতে হ্যাঁ রয়েছে। কে? আমার মেয়ে কুটিলা। তোর কে? কুটিলা আমার মেয়ে। ওইটা চলে যাবে ওই চোখে, ওই কুচি কুটি কুটি পুড়িয়ে যাও। নাম রাখার বতন দেখো। জগৎ সংসারে মায়েদের যদি মেয়ে হয় মা, নাম কি রাখে বলুন তো? লক্ষ্মী, সরস্বতী, সীতা, গীতা ইত্যাদি ইত্যাদি। এখনকার কথা বাদ দো, জিজি আউরা সব নাম বাদ দো। করিশ্মা, বাপা, উর্মিলা, এ যুগ ভুলে যাও। যেমন মায়ের নাম জটিলে, তার মেয়ের নাম রেখেছে কুটিলে। ওমা, বড় ফোন আছে? একটু ছবি তুলে লো তো, নেটে পাঠিয়ে দেবো। ও দিদি, আমি তো নাম পটিয়ে রেখেছি। তোর আমার নাম জটিলা 3 অক্ষরের, আমার মেয়ের নাম কুটিলা 3 অক্ষরের। ও মা, তো চারা পাওয়া যাবে। আমার মায়ের নাম পটিয়ে রেখেছি। ও জটিলা, আরে বলো বলো দিদি। দরকার স্টেজ থেকে পড়িয়া মরিয়াবো ঠাপ করে, উত্তম ধারুকায়। জীবনে তোর মেয়েটাকে আমি বাজারে নিয়ে যাব না। কেন নিয়ে যাবে না? তোর মেয়ের বয়স যখন ছিল 3 বছর, হ্যাঁ, হ্যাঁ। 4 কোণের মানুষকে 1 কোণে মা কাড়ি করে দিয়েছিল। তাই নিশ্চয়ই এত বড়টা হয়ে আছে।
এরকমটা হয়েছে। তোর মেয়েকে নিয়ে গেলে কি করবে জানিস? কি করবে? ওরে ও গেলে হাড় ভেঙে দেবে। তাই নাকি? নাকি? আজ কাঁচা বাসে ঘুন ধরাবে। ও গেলে হাড় ভেঙে দেবে, কাঁচা বাসে ঘুন ধরাবে। চলতে 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 আগুন লাগাবে, ও গেলে হাড় ভেঙে দেবে। চলতে চলতে আগুন লাগাবে, ও গেলে হাড় ভেঙে দেবে। ও গেলে হাড়, ও গেলে হাড়, ও গেলে হাড় ভেঙে দেবে, কাঁচা বাসে কোন ধরাবে। ও গেলে হাড় ভেঙে দেবে, কাঁচা বাসে কোন ধরাবে। ও গেলে হাড় ভেঙে দেবে, কাঁচা বাসে কোন ধরাবে। ও গেলে হাড় ভেঙে দেবে, আজ কাঁচা বাসে। ও জটিলা বলো। খুন ধরাবে। তাই নাকি? তাই নাকি? তোর মেয়েটাকে হ্যাঁ হ্যাঁ। আমি নিয়ে যাব না। যাবে না? এটা কি মাল বলো তো, মাইরি কইছি শালা মোটে সত্যি কথা বলেনি। কি কইরা যে হরিকে লিয়া বল বৌমাটাকে বুঝতে আরে পারি। শোনো শোনো। ও জটিলা, আরে বলো বলো। আমার মেয়ে ছাড়া আমার বাড়িতে আর কেউ নেই। ও জটিলা একটা সত্য কথা বলবো? বলো দিদি। ওই দূরে দেখ মা বসে আছে। হ্যাঁ হ্যাঁ বসে আছে। কি বেলুন লিয়া বসে আছে দেখ। ওই মা কি বলেছিল জানো? কি বলেছিল? ও দিদি অনেক দিন পর হলো আচ্ছা। তুমি যাবর বৃন্দাবনে প্রবেশ করলে, এদিকে ফোঁড়া পেকে আছে। আমি বলি কি ফোঁড়া? বলে দেখো দিদি, তোমার আদরের বোন জটিলা কি সুন্দর একটা ফুটফুটা বৌমা করেছে। মাল ছেড়ে দিছি যা। ও জটিলা, হ্যাঁ বলো দিদি। তুই কি বৌমা করেছিস? হ্যাঁ দিদি বৌমা করেছি। হাই সব বলা কচিরে মাথা খারাপ হবে। এই নাকি মা দুই বোনের ভালোবাসা? সত্যি কথা বলতে যত এই যে গরম আসতেছে বাবা, আমার দু বোন যত শরবত খাই না কেন, এই ভালোবাসার টানে কোনোদিন চিনি দেই না। খালি হাসুনি তো মানে দু বোনের কথা খাকা করে আসে। ও জটিলা, বলো দিদি। তার মানে তুই বৌমা করেছিস, আমাকে একটা খবর দিস না কেন? ও দিদি হঠাৎ বল। করে বিবাহ হয়েছে তো তাই খবর দেওয়ার সময় হয়নি। তোকে যে আমি ভোডাফোন দিয়েছিলাম। তাই নাকি? ও ভোডাফোনের কথা ভুলে গেছি আমি। পুরা লকডাউনে ভোডাফোনে টাওয়ার উড়িয়ে দিচ্ছে। ওই জটিল আমি তোমায় কি বলি জানো? কি বলবে বলো। ওই আমার ভোডাফোনের মোবাইল নাকি? ও জটিলা আমায় দে দেনা রে। আচ্ছা আচ্ছা। ওই আমি ফোন করব, এত বড় ফোনটা। তাই নাকি? আমি হ্যালো বলবো, ওই আমি ফোন করবো হ্যালো বলবো সকাল দুপুরে। আমি ফোন করবো হ্যালো বলবো সকাল দুপুরে। আমার ভোডাফোনের মোবাইল তুই দে দেনা রে। আমি ফোন করবো, আমি ফোন করবো, আমি ফোন করবো হ্যালো বলবো সকাল দুপুরে। 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 তাই নাকি দিদি? ওই জটিলা, বলো। কথায় কথা বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ। তাই আমি একটা কথা বলবো, তুই রাগ করবি না বল? না না রাগ করবো না। তুই বৌমা করেছিস?
হ্যাঁ হ্যাঁ বৌমা করেছি। কানে কানে বলি রে শোন, বলো বলো। তোর বৌমাকে বাজারে পাঠিয়ে দে। কি বললে দিদি? আমার বৌমা যাবে বাজারে? তোমার সাহস তো মন্দ নয়। আর কি হচ্ছে তা? আমার সাদের মাত্র একটি বৌমা করেছি, কার দুটা হয় আর নাকি? তুমি বলছো আমার বৌমাকে বাজারে পাঠাতে? কি হচ্ছে? না না, যদি তুমি ফিরে যাও আমি বাজারে পাঠাবো না। ও জটিলা, বোন তুই রাগ করিস না। জটিলা রে, বলো দিদি। তুই একটা কথা ভেবে দেখ, বলো। আমার কথা শুনলে তুই বড় লোক হয়ে যাবি। ও দিদি, হ্যাঁ? তুমি তো বলছো ঠিকই আমার একটি মাত্র বৌমাকে হ্যাঁ। বাজারে পাঠাতে। কি লোকে হয়েছে? কি বলে জানো? কি বলে? লোকে বলে লা নষ্ট ঘাটে আর নারী নষ্ট হাটে। আর কাপড়ে নষ্ট তাই- পাটে। তাই আমি আমার বৌমাকে বাজারে পাঠাবো না। ও জটিলা, বলো বলো। আমি কি বলি জানিস? কি বলবে বলো। পাঁচজন পাঁচ কথা বলবে মা, এ কান দিয়ে ঢুকাবি, ও কান দিয়ে বের করে দিবি, তাই নাকি? তাহলেই তুই বাঁচতে পারবি। পাঁচে বড় যৌতুকের লোকে কি বলবে জানিস? কি বলবে? তবে বলছি শোন জটিলা, বলো দিদি বলো। ও তোমায় ঘরের বাহিরে হতে হবে, ওরে জটিলে, ও তোমায় ঘরের বাহিরে হতে হবে। তাই নাকি? জটিলা সব কিছু ছেড়ে, জটিলা সাবধানে বা তাই নাকি? বৌমা যাবে বাজারে। তোমায় ঘরের বাইরে হতে হবে, ওরে জটিলে, তোমায় ঘরের বাইরে হতে হবে, আজ সব কিছু ছেড়ে। জটিলা 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 সাবধানে বার বৌমা যাবে বাজারে, জটিলা সাবধানে বার বৌমা যাবে বাজারে। কত আশা নিয়ে মাগো বাদলে সুখের ঘর, বৌমা এলে সেই ঘরে তুই করে দেবে পা, জটিলা করে দেবে পা। আজ কত আশা নিয়ে জটিল বাদলে সুখের ঘর, বৌমা এলে আবার করে দেবে পার, ওরে জটিলে, তোমার যা কিছুটা করতে পারে, যা কিছুটা করতে পারে, তুমি থাকবে তারে গোমা তারে। জটিলা 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 সাবধানে বার বৌমা যাবে বাজারে, 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 জটিলা সাবধানে বার বৌমা যাবে বাজারে।
ও জটিলা, বলো দিদি। কোনো কথা না বলে তোর বৌমাটাকে পাঠিয়ে দে না। ও দিদি, হ্যাঁ, আমার বৌমাকে একা যাবে বাজারে? আরে তোর বৌমা একা যেতে যাবে কেন? তুই কি জানিস না আমাদের সঙ্গে যাবে ললিতা যাবে, বিশাখা যাবে, চম্পকলতা যাবে, সুদেবী যাবে। তার সবার মাঝে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে থাকবো তোর এই বড়াই দিদি। তাই নাকি দিদি? উত্তমদার ঘরে কোনো বাচ্চা যদি তোর বৌমার দিকে দেখে মেরিয়া সাদা কথা, ওটা মিথ্যা উচিত দাঁড়া। ও দিদি, এ, তুমি যখন বলছো তুমি যাবে, হ্যাঁ তাহলে আমার বৌমাকে তুমি বাজারে নিয়ে যাও। ঠিক আছে জটিলা, তুই এখন যা বোন। তোর কোনো শর্তটা তো আছে নাকি? এগা? হ্যাঁ হ্যাঁ, আমার শর্ত আছে। তোর কটা শর্ত রয়েছে জটিলা? তা বলছি শোন। হ্যাঁ বল। আমার বাড়িতে যে কুলদেবতা শ্যামামা রয়েছে। তোর বাড়িতে কুলদেবী শ্যামামা? হ্যাঁ হ্যাঁ। তাহলে কি করতে আমার হবে? বৌমাকে বাজারে নিয়ে যাওয়ার আগে আগে আমাদের বাড়িতে কুলদেবতার শ্যামা মায়ের জয়ধ্বনি দিয়ে নিয়ে যাবে। বেশ, আমি নিয়ে যাব। তাহলে যাও। তুই এখন আমার যাব। বৌমা- যা 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 যা। দুর্গা দুর্গা, ওমা গরম পড়ছে, ঘাম বাড়ারে। এরকম যদি যন্ত্র পাইতো তোমার করে ঘাম বাড়াইতো। নিতাই গৌরী প্রেমানন্দে, হরি বল হরি বল। আচ্ছা মা, শ্রীমতী রাধারানী তো আসবে, তার পূর্বে ছোট্ট করে একটা কথা বলবো, শুনবেন? যদি শোনেন তো বলবো, না তো চলে যাব। শুনবেন? তাহলে একটু হরিধ্বনি করে আমাকে জানান। এই গ্রামটার যেন কি নাম মা? কুমোরচক। এমন ভাবে আপনারা হরিধ্বনি প্রেমধ্বনি করবেন, পুরো কুমোরচক গ্রাম নিবাসী আজকে যে উত্তম বাবুর ঘরে হরিনাম সংকীর্তন হচ্ছে সবাই জানতে পারবে। নিতাই গৌ হরি বল হরি বল হরি বল। চলো। হ্যাঁ মা, কথাটা অন্য কিছু কথা নয়, কথাটা বিষয়বস্তু হলো যে মা, আমি বলবো তার আগে কিন্তু মায়েদেরকে এক মনে শুনতে হবে, তাই না? তখনই ভালো লাগে বক্তা বলবে, শ্রোতা যদি শোনে, তাই না মা? হরিনাম মধুর নাম এই বড় কঠিন, এ নাম যেই জন ভজে সে বড় বোকা, নাকি গো? কোনোদিন চতুর নয়, বোকা। বোকা ছাড়া কৃষ্ণ নাম কেউ শোনে না, তাই না? তাই না? নিতাই গৌরী প্রেমানন্দে, হরি বল হরি বল। তোমাদের ছোট্ট করে বলবো কেন, তোমরা অনেক অধীর হয়ে বসে আছো কখন আমার শ্রীমতী রায়ধ্বনি আসবে, তাই না? কথাটা মা বিষয়বস্তু হলো এই যে, আমরা যখন জননী জঠরে ছিলাম, মাতৃগর্ভে ছিলাম, হেডমুন্ড করজোরে করে বলেছিলাম, হে দয়াময় আমাকে তুমি পৃথিবীর আলো দেখা। কি গো মা, বলি না? আচ্ছা মায়েরা বলতে পারবেন গর্ভবতী মায়েদেরকে সাথ দেওয়া হয় কেন? কি গো মা? রাধে রাধে। কোনো একজন মা বলুন, হাত তুলে। আমার দিদা, আমার দিদি ভাই হাত তুলছে। কথাই বলে না, পুরনো চাল ভাতি বাড়ি, তাই না? গর্ভবতী মায়েদের সাথ দেওয়া হয় এই কারণ, তোমার ঘরেও আমার ঘরেও একটা মা জানে না সন্তান প্রসব করতে গিয়ে তার প্রাণটা থাকবে কি থাকবে না, তাই তার মনের বাসনা পূরণ করার লাগে তাকে সাথ দেওয়া হয়। আমরা গদা বাংলায় মা কি বলি বলুন তো? 9 মাসে গর্ভ সাথ দেব, পল্লতায় পৈতে খাবে, তাই না? না মা না, আমরা তখনই সাথ দেই একটা গর্ভবতী মায়ের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। যখন আমরা গর্ভে জননী জঠরে ছিলাম, মাতৃগর্ভে, হেডমুন্ড করে জোরে করে বলেছিলাম, হে দয়াময় আমায় তুমি পৃথিবীর আলো দেখাও। আর আমি মাতৃগর্ভে যন্ত্রণা সহ্য করতে পারছি না। একটা মা যদি ঝাল জিনিস খায়
মা তো মুখের সাথে খেয়ে নিল, সেই ঝালটা মা কোথায় লাগে? সন্তানের মুখে, তাই না? মা যেমন যেমন খাবে তদ্রূপ সেই জিনিসগুলো যাবে সন্তানের মুখে, তাই না? হেড বলল করজোরে করে বলেছিলাম, হে দমাই আমি আর যন্ত্রণা সহ্য করতে পারছি না, আমায় তুমি পৃথিবীর আলো দেখাও, এই মাতৃগর্ভ থেকে আমাকে উদ্ধার করো। এই বসুমাতার কোলে গিয়ে তোমার নাম কীর্তন সংকীর্তন গুণকীর্তন আমি গাইব। তাই বলেছিলাম না মা? আরো কি বলেছিলাম? আমায় যখন প্রভু তুমি জন্ম দিলে, তোমার সেবা করবার জন্য আমায় দুটি হাত দাও। কি গো মা বলেছিলাম? আরো বলেছিলাম, তুমি যে আমায় হাত দিলে আমি কিভাবে দর্শন করব, আমায় দুটি নয়ন দাও। তোমাকে দর্শন করলাম, সেবা করলাম, তোমার কাছকে যাওয়ার জন্য আমায় দুটি চরণ দাও। যেই না মাতৃগর্ভ থেকে বসুমাতার কলির জন্ম আমরা নিলাম, এই কলির জীবে কলির সংসারে মায়ায় পড়ে সব কিন্তু মা আমরা ভুলে গেলাম। কি গো মা? একটা নয়, দুটো নয়, তিনটি জিনিস নিয়ে আমরা মাতামাতি করি। যেই না বসুমাতার কোলে আমরা জন্ম নিলাম, সাধারণ দেখবে এক হাত জায়গা জমিনের তরে কত ভাইয়ে ভাইয়ে দণ্ডবাদ চলছে। কি গো মা? হসপিটাল নার্সিংহোমের বেড কোনো খালি থাকে না। দ্বিতীয়ত মা, আমরা যখন এই জায়গা জমিন নিয়ে মাপামাপি করি, আমার ভগবান হাসে, বলে দেখো পাগল ছেলেদের কাণ্ড দেখো, আরে কার জমিন কারা মাপছে। কি গো মা? তৃতীয়ত মা, আমার এই সোনার বাংলায় এক মা যদি সোনার গহনা পরে, আর এক মার মনের ভিতরে হিংসার বাসনা জ্বলে। কি গো মা? যদি গোপালের মা একটা সোনার হার পরে, সীতা বলছে আমার যদি স্বামী একটা স্বর্ণ শাঁখা দিত, আমিও পাঁচের সামনে বলতে পারতাম, দেখো দেখো গোপালের মার মতো আমার স্বামী আমাকে একটা স্বর্ণ শাঁখা দিয়েছে। কি গো মা? কথাই বলে না মা, স্ত্রী বলো, পুত্র বলো, কন্যা বলো, সব আমার আমার করে যাব। কথাই বলে না মা, এসেছি একা যাব একলা। লা কথার অর্থ মা নৌকো। কি গো মা? আপনি যেমন কর্ম করবেন, আমার চোখকে ফাঁকি দেবা সোজা কথা মা, 4 ঘন্টার গায়ে 6 ঘন্টা প্রোগ্রাম করব, চলে যাব। কি গো মা? একজন রয়েছে যিনি জগৎকর্তা, যিনি জগৎপতি, যিনি জগৎ স্বামী, সর্বজীবীর পারাপারের মূল কাণ্ডারি, তাকে চোখে ফাঁকি দেওয়া যায় না। আপনি যেমন কর্ম করবেন তেমন ফুল নিয়ে বসে আছে আমার স্বয়ং গোবিন্দ। স্ত্রী বলো, পুত্র বলো, কন্যা বলো, সোনা বলো, গহনা বলো, সব আমার আমার করে যাব। কথাই বলে না মা, এসেছি একা যাব একলা, তাই না মা? তাই শ্রীমতী রাধারানীর কাছে যাওয়ার পূর্বে ছোট্ট করে বলে যাচ্ছি, চলো আজ সাথে শুধু যাবে